আমাদের পূর্ব পাকিস্তান যেটা আজকে বাংলাদেশ, সেইখানে একসময় উর্দু ভাষাকে সবার জাতীয় ভাষা করে দেওয়ার চেষ্টা হয়েছিল, যার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল বাংলাদেশের তরুণ সংগ্রামীরা। তারা আব্দুল জব্বর, আব্দুল বরকত প্রমুখ আরো অনেকে রুখে দাঁড়িয়েছিল এবং পুলিশের গুলিতে তাদের প্রাণ গিয়েছিল। 1952 সালের 21শে ফেব্রুয়ারি এই ঘটনাটি ঘটেছিল বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়। এরা নিজেদের ভাষার জন্য লড়াই করেছিল, কারণ ওই দেশের ভাষা ছিল, মাতৃভাষা ছিল বাংলা। তাদের উপর জোর করে উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। তারা রুখে দাঁড়িয়েছিল বলেই আজকে সেই দেশের জাতীয় ভাষা কি রয়েছে, বাংলা। এই দিনটিকে আমরা স্মরণে রেখে প্রতিটি দেশে 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। মাতৃভাষা মানে মায়ের ভাষা। মাতৃভাষা হলো মাতৃদুগ্ধের সমান। প্রতিটি শিশু যেমন তার জন্মের পর তার মায়ের দুগ্ধ পান করে বড় হয়ে ওঠে, সেরকমই আমাদের প্রতিটি শিশু জন্মের পর প্রথম কার বুকের ভাষা শুনতে পায়? মায়ের বুকের ভাষা শুনতে পায়। মায়ের ভাষা, তুমি যদি বাংলা ভাষা শোনো তাহলে তুমি বাংলা ভাষাই তোমার মাতৃভাষা। যে হিন্দি ভাষা শুনছে তার কাছে হিন্দিটা মাতৃভাষা। যে ধরো চীন দেশ, জাপান দেশ এখানে জন্মেছে, সে ওখানে যে ভাষা শিখছে ওটা তার মাতৃভাষা। এই 21শে ফেব্রুয়ারি দিনটিতে আমরা সবাই আমাদের যার যার নিজের নিজের মাতৃভাষার স্মরণে, মাতৃভাষার সম্মানে, মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা ভাষা দিবস হিসাবে পালন করি নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। আজকের দিনে ইংরেজি ভাষার গুরুত্ব অনেকটাই। আমাদের সবাইকে ইংরেজি ভাষা শিখতে হবে। স্কুল কলেজে বলো, অফিস আদালত বলো, ভবিষ্যতে যারা কাজকর্ম করবে সব জায়গাতেই কি ইংরেজি ভাষা লাগে। চাকরি পরীক্ষার ফর্ম বলো, তোমাদের ভর্তির ফর্ম বলো, সব কি ইংরেজি ভাষায় তো। কিন্তু ইংরাজি ভাষা তুমি তখনই ভালো করে শিখবে, জানবে বা বুঝতে পারবে যখন তুমি তোমার নিজের কোন ভাষা, নিজের মাতৃভাষা। যার বাংলা ভাষা মাতৃভাষা তার জন্য বাংলা ভাষা, যার হিন্দি ভাষা মাতৃভাষা তার জন্য হিন্দি ভাষা। নিজের মাতৃভাষা যখন তুমি ভালো করে শিখবে, জানবে, বলতে শিখবে, তখনই একমাত্র তুমি নতুন বিভিন্ন ভাষা, সে ইংরেজি ভাষা হোক কি আরো অন্যান্য ভাষা, তুমি সহজেই শিখতে পারবে। এই জন্য যতই আমরা ইংরেজি ভাষা শিখি না কেন, যে ভাষাই শিখি না কেন, আমরা নিজেদের মাতৃভাষায় কখনো কেউ ভুলে যাব না। ভবিষ্যতে তোমরা যেখানেই থাকো, স্কুলে যাও, কলেজ যাও, চাকরির ক্ষেত্রে যাও, তখন হয়তো এই দিনটা অনেকেই ভুলে যাবে। চাকরি করে যারা মাঠে ঘাটে এখন অনেকে কাজকর্ম করেন, অনেকেই কিন্তু 21শে ফেব্রুয়ারি দিনটি ভুলেই গেছে। এই দিনটি কি তোমরা আশা করি মনে রাখবে। 21শে ফেব্রুয়ারি হচ্ছে ভাষা দিবস। যার যা নিজের মাতৃভাষার স্মরণে, মাতৃভাষার সম্মানে, মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য এই দিনটি আমরা পালন করে থাকি। ঠিক আছে? বা অনেক ধন্যবাদ। তো অর্ক স্যার অনেক কিছু